মেয়ে মানুষের কিন্তু একদিনও ছুটি নেই তাদের কাজ থেকে, সংসার থেকে, সন্তানের থেকে। আর যারা ওয়ার্কিং ওমেন আছে তাদের তো চারদিকে সামলাতে হয়, সংসার, তারপর বাইরের কাজ, সব দিক দিয়ে। আর নিজের টাইম বলতে সেটা তো পাওয়াই যায় না। সংসারই আসলে মেয়েদের জন্য সবকিছু। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড আজকে আসবে না। আজকে আরো শুক্রবার। আমি গত শুক্রবারেও কাচ্চি বিরিয়ানি রান্না করছিলাম, তো ওইটা এখনো মুখে লেগে আছে, তাই ভাবলাম এই শুক্রবার কাচ্চি বিরিয়ানি করব। তো প্রথমে তো দেখতেই পেলেন যে আমি কাচ্চি বিরিয়ানির যে মাংসটা ওইটা বসিয়ে দিয়েছি। এখন পোলাওয়ের জন্য চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যেন ঝরঝরে হয়। কিন্তু পোলাওয়ের মধ্যে আমি একটু শাহি শাহি ব্যাপার আনবো। সেদ্ধ হওয়ার জন্য গরম পানি তো ইউজ করবোই, সাথে ইউজ করব টক দই আর দুধ মিশানো এই মিশ্রণটি। এটা দেওয়াতে যে কি ফ্লেভারফুল হবে আর অনেক মজা হবে জিনিসটা। মাংসের যে পাতিলটা ছিল তো ওইটা ধুয়ে এরকম পানি আসছে, এই পানিটার কিন্তু অনেক ফ্লেভারফুল। আমার কোনো জিনিসই ওয়েস্ট করতে মন চায় না, সবকিছুরই একটা গুরুত্ব আছে। পোলাওটা হয়ে আসলে এই যে আমি এখন কাচ্চির যে মাংসটা আছে ওইটা দিয়ে দম দিয়ে দেবো। আমি আসলে এভাবেই রান্না করি, অনেকক্ষণ দম দিয়ে রাখি, তো ফ্লেভারটা আমার কাছে সেমই লাগে। এটা দম বিরিয়ানিও বলা চলে, কিন্তু আমি কাচ্চিটাকে আসলে ফ্লেভারটা সেম হয়। গত শুক্রবার যে কাচ্চি রান্না করছিলাম তো ওইটার সাথে রোস্ট রান্না করি নাই, শুধু কাবাব আর কাচ্চি খেয়েছিলাম। আজকে একটু রোস্টও রান্না করব। গত শুক্রবার কিন্তু বোরহানিও ছিল, কিন্তু আজকে আর বোরহানি করব না, এক হাতে এত কাজ করতে পারবো না। কাবাবের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি। কাবাবের রেসিপি আমি আগেও শেয়ার করেছি, তো আমি সেম করেই কাবাবটা বানিয়ে নিচ্ছি। তো যা যা উপকরণ আছে সবকিছু একসাথে দিয়ে এখন মাখিয়ে নেওয়ার পালা। ইদানিং এত ভালো ব্রেড ক্রাম বানাই বাসায়, বাজারের ব্রেড ক্রাম আমার একদমই পছন্দ না, আর এতে করে কাবাবের যে পারফেক্ট একটা টেক্সচার আছে এটা খুব সুন্দর আসে। এখন কাবাবগুলো ভেজে নেব। বিরিয়ানি বা পোলাওয়ের সাথে কাবাব খেতে আমি অনেক পছন্দ করি, আর আমার হাতের কাবাব আমার অনেক ভালো লাগে। আমি নিজের জন্য অনেক রান্না শিখেছি বলে ভুল হবে, আসলে আমি ট্রাই করতে করতে শিখেছি। একটা জিনিস দেখে ওইটা অনেকবার বানাইছি, তো বানাইতে বানাইতে আলহামদুলিল্লাহ এখন অনেক পারফেক্ট বানাইতে পারি। এই বিরিয়ানিটা দেখেন একবারে দম দিয়ে রাখছি, এখন এটা নামানোর পালা। আর কি সুন্দর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এত ভালো টেস্ট আসছে, আর পুরো ঘর কাচ্চির ঘ্রাণে মোমো করছে। আসলে খাসির কাচ্চিটা আমার অনেক পছন্দের, মোটামুটি অনেক তাড়াতাড়ি সব রান্না করে ফেলছি। এই যে রোস্টটাও হয়ে গেছে। আসলে পেঁয়াজ টিয়াজ আগে থেকেই সবকিছু রেডি করে রাখি, তো রান্নার সময় আমার তেমন একটা লেট হয় না, আর দুই চুলায় বসিয়ে দিলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকে আমি প্রায় অনেকগুলা কাবাব বানাবো, কারণ কাবাব আমার দুই একটাতে হয় না। কাবাব আসলে এইভাবে শুধু শুধু খাওয়া যায় সস দিয়ে, কি যে ভালো লাগে, অনেক টেস্টি হয়। এখন তো বলতে গেলে কাবাব খাওয়ার সিজন চলে আসছে, কুরবানির টাইমে কুরবানির মাংস দিয়ে কাবাব বানানোর টেস্টটাই আলাদা আসে। এই টেস্ট আমি সারা বছর কাবাব বানানোতে পাই না। আমার কাবাব ভাজা প্রায় হয়ে আসছে, আর রোস্টটা তো হয়েই গেছে। এখন সবকিছু নামিয়ে গুছিয়ে চলে যাব গোসলে। পরে নাকি অনেক ক্ষুধা লেগে গেছে, তো ওকে আগে বেড়ে দিয়ে যাব, তারপর আমি এসে বাবুকে খাওয়াই নেব। অনেক তাড়াতাড়ি করছি আজ। 4 দিন ধরে যে গরম পড়ছে, বাবু রাতে একদমই ঘুমাতে যায় না গরমে, আর আমার তো আরো ঘুম হচ্ছে না বাবুর জন্য। গোসল করে এসে এই যে নিজের জন্য বেড়ে নিলাম। আর কাচ্চির আলু তো আমার কাচ্চির মাংসের থেকেও অনেক প্রিয়, আমি কাচ্চির আলু অনেক পছন্দ করি। এখন তৃপ্তি করে খেয়ে নেব, আর ট্রাস্ট মি এত মজা হয়েছে, আমি ফুড ব্লগারদের মতো একদমই বলতে পারি না, তবু পারফেক্ট টেস্ট হয়েছে। তারপর একটু ঘুমিয়ে নিলাম। আর আজকে আমাদের বের হতে অনেক লেট হয়ে গেছে, আমরা 6টার পরে বার হয়েছি, যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে একদম। আর 2 শুক্রবার ধরে এত গরম পড়তেছে ময়মনসিংহে, কি আর বলবো। গরম পড়লে কি হবে, এদিকে কিন্তু মানুষের ঘোরাঘুরি একদমই থেমে নেই, যতই গরম পড়ুক ঘুরতে তো হবে। আর আমার বাবা একবারে গরমে গোসল করে দিছে, তবু এত এনার্জি কই থেকে পায় আমার জানার খুবই ইচ্ছা। আর এই যে দেখেন আমার বাবার পছন্দের বেলুন চলে আসছে, ওই কিন্তু বাইরে গেলে বেলুন ছাড়া একদম কিছু চাইবে না। তাকরিম বেলুন আর খালি বোতল অনেক পছন্দ করে, যে কোনো টাইপের বোতল ওর অনেক পছন্দ। হাতে বোতল দেখলে মনে করে ওইটা ওরই বোতল, আসলে ছোট মানুষ। তাকরিম ঘুরতে অনেক পছন্দ করে, তাই আমি চেষ্টা করি, যেহেতু বদ্ধ করে থাকি, আমরা যারা ময়মনসিংহে থাকি আমরা কিন্তু ধরতে গেলে বদ্ধ করেই থাকি সারাদিন। 2 দিন পর পর ওকে ঘুরতে নেওয়ার চেষ্টা করি। আমি তো একদিন পর পরই ওকে নিয়ে বের হয়ে যায়, আর আমার বাচ্চাটা যেখানেই যায় সবার সাথে ফ্রেন্ডশিপ করে নেয় খুব তাড়াতাড়ি। আর এই যে দেখেন অন্যের বল দিয়ে সে এখন খেলবে। বাচ্চাগুলোও অনেক মিশুক ছিল। তাকরিম তো এই বল দিয়ে অনেকক্ষণ খেলা করছিল, একবার যেন এটা ওরই বল। ওকে একবার দেখিয়ে দিচ্ছি যে বলটা কিভাবে খেলতে হয়, তারপর আমার বাবাটা শিখে নিছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন বাবার সাথে প্রায় আধা ঘন্টার উপরে সে খেলছে। নেক্সট টাইম ভাবতেছি বল নিয়ে যাব।
খেলাধুলা শেষ করে তারপর ওর পছন্দের রিক্সা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আর রাস্তায় তালের শ্বাস পেয়ে এটা তো খেতেই হবে, নিজের জন্য নিয়ে নিলাম 5-6টা। আর এখন তালের শ্বাসের যা দাম, প্রতি পিস 10 টাকা করে, যেটা 2 টাকা করে খেতাম 5 টাকা হলেও ভাবা যায়।